সাকির আলীকে গ্রেপ্তার করেছে আজ এনআইএ। সাকির আলী প্রাক্তন তৃণমূল সাংসদ, আরামবাগের অপরূপা পোদ্দারের স্বামী। তার বিরুদ্ধে অভিযোগ 2023-এ রামনবমীর শোভাযাত্রায় অশান্তি পাকানোর। সেদিন কি ঘটেছিল একবার সেই ছবি দেখুন। সেদিনের এই ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী। কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, সেদিন তার ভূমিকা কি ছিল জানবো। অমিত আছে সরাসরি আমার সঙ্গে। অমিত, দেখো 2023 সালের 30শে মার্চ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে রামনবমী শোভাযাত্রা বেরিয়েছিল এবং রামনবমীর শোভাযাত্রার উপরে বিভিন্ন জায়গা, সেখানে হাওড়া, রিষড়া, শ্রীরামপুর বিভিন্ন জায়গাতে হামলার ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই মামলাতেই যেটা রিষড়া এলাকা বা শ্রীরামপুর এলাকার যে রামনবমী মিছিলে বা শোভাযাত্রার যে হামলার ঘটনা, সেই ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারের স্বামী সাকির আলীকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো এনআইএর তরফে। আজকে সকাল থেকেই এনআইএ আধিকারিকরা অপূর্বা পোদ্দারের বাড়ি, বাবা তার যে হাজব্যান্ডের বাড়ি সাকির আলী, তার বাড়িতে অভিযান চালানো হয়। তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ মামলা তদন্তভার হাতে নিয়েছিল 2023 সালের এপ্রিল মাসে। তারপর থেকে তারা তদন্ত করছে। সেক্ষেত্রে সাকির আলীর বিরুদ্ধে সেদিন যে হামলার ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনা, আর্সানের কথা বলা হচ্ছে, অগ্নিসংযোগে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কনস্পিরেটর অর্থাৎ কনস্পিরেসি বা ষড়যন্ত্রকারী সাকির আলী, এমনটা কিন্তু বলা হচ্ছে এনআইএর তরফে। এবং সেদিনের হামলার ঘটনার পর তাকে সামারও ইস্যু করা হয়েছিল যখন এনআইএ তদন্ত শুরু করে। এবং কিছুদিন আগে এনআইএ স্পেশাল কোর্টে এই মামলার কিন্তু একটি চার্জশিট, একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয় এনআইএর তরফে। এবং জানিয়ে রাখবো যে আজ সকাল থেকে অভিযান তার বাড়িতে এবং বিভিন্ন নথিপত্র যেমন সংগ্রহ, একই সঙ্গে তাকে প্রথমে আটক করা, তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা এনআইএ সূত্রে খবর। সেক্ষেত্রে 30শে মার্চ 2023 সালে রিষড়া শ্রীরামপুর এলাকায় যে রামনবমীর মিছিল এবং সেই মিছিলের ওপর যে হামলার ঘটনা বা মিছিলে যারা শোভাযাত্রা যারা অংশ নিচ্ছেন তাদের উপর যে হামলার ঘটনা, যারা হামলা চালিয়েছিলেন অর্থাৎ যারা হামলাকারী, 3 বছর লেগে গেল প্রত্যক্ষ মদতকারীকে গ্রেপ্তার করতে। নাকি তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার জন্য যে রাজ্য পুলিশের সহায়তা দরকার ছিল, সেই সহায়তা পেতে দেরি হয়েছে এনআইএর, তাই এত দেরি হলো? দেখো, এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে রামনবমীর যে মামলাগুলি রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন জেলাতে এই অশান্তির ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন জেলা থেকেই তারা কিন্তু তারা তদন্ত করে বিভিন্ন ডকুমেন্টস বা নথিপত্র বা প্রমাণ তারা জোগাড় করছিল, তাদের তরফে জোগাড় করা হচ্ছিল। সেক্ষেত্রে 2023 সালের মামলা এবং আমি পরবর্তীতে অমিতের সঙ্গে কথা বলবো। দেবজিৎ সরকার বিজেপি নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। 2023-এর ঘটনা 2026, এতদিন সময় লেগে গেল গ্রেপ্তার করতে, কেন? কি বলছেন শুনুন। নতুন রাজ্য সরকার আসার পরে একটা জিনিস বলা হয়েছে যে দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা 0 টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না, কোন রকমের কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। বিজেপি পার্টি হিসেবে, দল হিসেবে এই সিদ্ধান্তের সঙ্গে এবং তার সমর্থনে আছে। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ।